জড়ত্ব যোগ তৈরি হচ্ছে। জড়ত্ব যোগ মানে কোনো জিনিসটাকে আটকে দেওয়া। হুম। বোঝা গেল? আবার এই জায়গায় দেখো, যদি এবারে প্রশ্নটা যদি উনাদের পূর্ণ। আর যদি মনে করেন যে না, আপনি বোধহয় ভুল বোঝানোর শিকার হচ্ছেন আমার দ্বারা, আপনার পরিচিত কোনো জ্যোতিষী, তাকে জাস্ট এটুকু জিজ্ঞাসা করুন। এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, নিজের থেকে তখন ভাবছেন যাই হোক এই কাজ ছেড়ে অন্য কাজে যাওয়া ভালো, এরকম একটা মনোভাব। বা ওই আচ্ছা, কাজের মধ্যেই থাকছে, কিন্তু হ্যাঁ, অন্য বিভাগটা চয়েস করে নিতে চাইছে আর কি। মানে কি একটা কি বলবো বলো তো এটাকে, যে আর বিরক্তি। পারছি না, আর ঠিক তাই। পারছি না। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। এই চ্যানেলের সূত্রপাত 0 থেকে হয়েছিল। সাবস্ক্রিপশনের সংখ্যা আজকে গিয়ে মোটামুটি দাঁড়াচ্ছে 1,33,000 বা 32,000 এইরকম আশেপাশে। আপনাদেরকে এই কারণে আমার অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, কারণ আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, সেই কারণেই আজকের এই জার্নি কমপ্লিট হয়েছে। আগামী দিনে আপনারা পাশে থাকবেন, বর্তমানেও থাকুন, নইলে আগামী দিনটাতে আপনাদেরকে আমি পাবো কী করে। আপনাদের জীবনেও এই ধরনের কিছু একটা সমস্যা চলছে আর কি, যে জীবনটা অনেকটা পথ হাঁটার পর, আমি মূলত কথা বলছি যারা 35-33 এই রকম বছর বয়সে যারা দাঁড়িয়ে আছেন, আবার ঠিক একই রকমভাবে যারা 45 পেরিয়ে গেছেন বা 55 পেরিয়ে গেছেন, এই যে পিরিয়ডটাতে কোথাও থেকে বুঝতে পারছেন হাতে অনেক কিছুই আছে, কিন্তু এই মুহূর্তে যেন শূন্য শূন্য লাগছে। সব যেন হিসেবগুলো এলোমেলো হয়ে আছে, অনেক ধরনের উপলব্ধি, কখনো ভয়, কখনো মাথা কাজ করছে না। কেন হচ্ছে এমন? এর উত্তর খুঁজবো আজকের এই এপিসোড জুড়ে। সময় নষ্ট করব না, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আমি গোবিন্দবাবুর কাছে প্রশ্ন রাখি। গোবিন্দদা, যেটা দেখতে পাচ্ছি ওনাদের 9ম স্থানে রাহু বুধ শুক্র একসাথে বসে আছে। আমার প্রথম প্রশ্ন ভাগ্য নিয়ে। ভাগ্যের জায়গায় কোথাও থেকে একটা গ্রাফ ওঠার পর যেন মনে হচ্ছে না, কিছুই যেন নেই। আবার কেন যে নেই আর কি নেই আর কি আছে সব যেন গুলিয়ে যাচ্ছে। এর উত্তরে তুমি কি বলবে এই ফেব্রুয়ারিতে মিথুন লগ্ন মিথুন রাশির যারা জাতক জাতিকা এই মুহূর্তে দেখছেন? ফেব্রুয়ারির 13 তারিখ পর্যন্ত হুম। রাহু বুধ শুক্র থাকছেন। 14 তারিখ থেকে হুম। আবার রবি ওখানে ঢুকে যাচ্ছেন, দিয়ে 4টি গ্রহ অবস্থান করছে। হুম। 13 তারিখ পর্যন্ত রাহু বুধ মিলে একটা জড়ত্ব যোগ তৈরি করছে, আর রাহু শুক্র হুম। মিলে একটা অতিলিপ্সা ভাব হুম। তৈরি করবে। হুম। এবং 14 তারিখ থেকে একটা গ্রহণ যোগ তৈরি হচ্ছে। আরেকটা গ্রহণ? না, একটা ওই রবি তো 13 তারিখ ক্রস করছে, 14 তারিখ পৌঁছাচ্ছে, তার আগে থাকছে না। আচ্ছা, বেশ। আচ্ছা, গ্রহণ যোগ হচ্ছে। এরপর দেখো তুমি এখানে যদি বিশ্লেষণ করতে যাই একরকম, না হলে বলবো এই সময়কালটা 13 তারিখ থেকে মাসের শেষ, এই সময়কালটার মধ্যে কি হবে জানো? তোমার ভাইদের সাথে সম্পর্কের একটা অবনতি ঘটে যাবে। যার ভাই নেই। যার ভাই নেই সেটা আলাদা কথা, হ্যাঁ, পাড়াপড়শি হুম। তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটে যাবে। আচ্ছা। যোগাযোগ হুম। আটকে যাবে। কোনো যোগাযোগ হচ্ছিল দীর্ঘদিন কোনো বিষয়ের উপর, ওটা আটকাবে। গেল। আর আরেকটা জিনিস হচ্ছে, মাসের গোড়া থেকেই যানবাহন, মায়ের সাথে যে সম্পর্ক সেটা, বা কোনো প্রপার্টি কেনাবেচার ব্যাপার যেটা দীর্ঘদিন চলছিল, সেটার ক্ষেত্রে একটা গড়িমসি ভাব তৈরি হয়ে যাবে।
কারণ রাহু আর বুধে একটা জড়ত্ব যোগ তৈরি হচ্ছে। জড়ত্ব যোগ মানে কোনো জিনিসটাকে আটকে দেওয়া। হুম। বোঝা গেল? আবার এই জায়গায় দেখো, যদি এবারে প্রশ্নটা যদি ওনাদের বুধ খুব ভালো শক্তিশালী অবস্থায় থাকেন, শুক্র খুব ভালো শক্তিশালী অবস্থায় থাকেন, তাইলে এটা কিছুটা স্মুথ ভাব পাবে। আচ্ছা। হ্যাঁ, আবার এই সময়কালে 5 তারিখের পর থেকে হুম। পুরো মাস ওনারা একটা উচ্চাকাঙ্ক্ষায় হুম। আক্রান্ত হবেন। ভাষাটা একদম আক্রান্ত। উচ্চাকাঙ্ক্ষা করা খারাপ নয়, কিন্তু সেটা যদি অতিমাত্রায় যায়, সেটাকে আমি আক্রান্ত বলছি একদম। হুম। যে এটা চাই, এটা পেতেই হবে, এটা না হলে হচ্ছে না, এটা আমার দরকার, যেন তেন প্রকারে দরকার, এক্ষুনি দরকার, এই মুহূর্তে দরকার। হ্যাঁ, মানে এই যে মনের ভাবের কথা তুমি বলছো, হ্যাঁ। চঞ্চলতার কথা বলছো, হ্যাঁ, আমাকে একটা জিনিস ভাবাচ্ছে, সেটা হচ্ছে যে আইনত কোনো লিটিগেশনের দিকে উনি জড়িয়ে যাবেন কিনা, বা আইনত কোনো ঝামেলার মধ্যে উনি নিজেকে ফেলছেন কিনা, বা সেদিকে নিজেকে অগ্রসর করছেন কিনা, সেদিকে কতখানি দৃষ্টি রাখা দরকার আছে। একদম দুরন্ত কথা বলেছো, যেটা আমি বলবো বলে, হুম। যেহেতু প্রশ্নটা তুমি নিয়ে এসছো আমার মাথায় ঢুকে গেছে। হুম। প্রেম ঘটিত কারণে হুম। ত্রিপাক্ষিক কোনো প্রেম, সেটাকে তোমরা কি বলো, যে আচ্ছা, ত্রিকোণ প্রেম আর কি, ত্রিকোণ প্রেমের লাভ কারণে ট্রায়াঙ্গেল। বা হ্যাঁ। প্রেম ঘটিত কারণ নিয়ে একটা আইনি জটিলতা পর্যন্ত হওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে বলবো দোষটা কিন্তু আমার এই জাতকের। মানে যিনি এই মুহূর্তে দেখছেন তার। হ্যাঁ, আচ্ছা। এর কারণ হচ্ছে কি হ্যাঁ। না, এই যে পঞ্চমপতি শুক্র রাহুর সাথে যুক্ত হয়ে গেছে, তো স্নিগ্ধ প্রেমটা হুম। তীব্রতায় পরিণত হবে। আচ্ছা। একটা প্রেসার, তার চূড়ান্ত রূপ হুম। পাওয়ার জন্য হুম। উনি খুব ব্যাকুল হয়ে পড়বেন। যেটা হুম। যদি ম্যাচিং না করে, মানে ও পার্টনারের যে কুণ্ডলী ম্যাচিং না করলে আইনি পর্যায় পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, যে বাবা মায়েরা দেখছেন যাদের সন্তান মিথুন রাশি বা মিথুন লগ্নের, হ্যাঁ, তারা তাদের সন্তানকে ধরো আটকাতে পারছে না, বা সন্তান এই দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, সন্তান নিজেও চাইছে যে না ঠিক আছে আটকে হ্যাঁ। যাই, কিন্তু সে নিজেকে তো থামাতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। বাবা মায়েরা এই মুহূর্তে কি করতে পারে? দেখুন, বাবা মাদের বলবো যে রোগ আপনার চোখে পড়েছে, আপনি ওষুধ খাওয়ান। সোজা কথা। দু রকম হয়, ওষুধের সাথে একটা পথ্য হয়, হুম। একটা টাইমিংস হয়। সেরকম যে রোগ চোখে পড়েছে, আপনি ওষুধের ব্যবস্থা করুন, অর্থাৎ প্রতিকার প্রতিবিধান করুন, নিজে একটু পথ্য হিসেবে কাজ করুন। মানে যা যা দিয়ে সাইডটা ঘিরলে ওকে ভালো রাখা যায়, বা কোন কোন সময়টায় এই জায়গাটা তার ক্ষেত্রে ক্ষতিকারক, তা তো আমরা বলে বলে দিয়ে যাচ্ছি। এই টাইমিংসটাকে তাইলে আপনাকে আরও ঠিক মাথায় রাখতে হবে। তার মধ্যে আরও বলে দিয়ে যাব, হুম। আমাদের একটা আলাদা চ্যানেল, এই চ্যানেলে একটা আলাদা এপিসোড করা আছে না? ও আচ্ছা, সে 17, 18, 19 তারিখ ফেব্রুয়ারির আর কি। হ্যাঁ, হ্যাঁ, চমকে 54। চমকে 54 চমকে দিয়ে যাবে। শুধু বাবা মা চমকাবে না, জাতক নিজে চমকাবে, বাবা মা চমকাবে, পাড়াপড়শি চমকাবে, গ্রামের লোক চমকাবে। কেন জানো? ছেলেটি তো খুব সুন্দর, হুম। এই ঘটনা ঘটে গেল। এটা যে প্রেমের ক্ষেত্রে বলছি না, ধরো বয়সটা এবারে বের করে দাও। এটা তো একটা প্রেমের বয়স ধরেই নিলাম, একটা 25 পর্যন্ত, আমি একটু ধরেই, বা 30 ধরলাম। এবারে তো সবাই তো আর 25-এর মধ্যে আবদ্ধ নয়, ঠিক তার বাইরেও তো আছেন কেউ। ঠিক ঠিক ঠিক। এবারে পঞ্চম স্থল কিসের? উচ্চশিক্ষা, প্রতিষ্ঠা, এটাও তো বোঝায় সন্তান। এবারে দেখা যাচ্ছে যে বয়স্ক বাবা মারা সন্তানের কারণে চমকাবেন। এটা যেরকম জাতকের নিজের কথা বললাম, বয়স্ক বাবা মারা সন্তানের জন্য চমকাবেন। আর যিনি প্রতিষ্ঠা পেতে চাইছেন, প্রতিষ্ঠার জায়গায় একটা চমক আসবে। তাহলে চমকটা কি? প্রশ্নটা হচ্ছে চমকটা কি? চমকটা কি এটা জানতে গেলে আপনাকে ওই এপিসোড দেখতে হবে। আমরা এই সিরিজটা চলছে এখন, বাদ বাকি ওই সিরিজটা, এই সিরিজের পরে পরেই ওই সিরিজটা চলে আসবে, চমকে 54। ওই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। 3টে দিন, না 3টে দিন গুরুত্বপূর্ণ বলে এড়িয়ে যাওয়ার বিষয় নেই। এই 3টে দিনের মধ্যে যদি ধরুন কারোর চরিত্রে একটা দাগ লাগলো, কি শারীরিকভাবে তিনি কিছু একটা অঙ্গ হানি হলেন বা ভেঙে টেঙে গেল, সারাটা জীবন কিন্তু বয়ে বেড়াতে হবে। এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ। আর যদি মনে করেন যে না,
আপনি বোধহয় ভুল বোঝানোর শিকার হচ্ছেন আমার দ্বারা। আপনার পরিচিত কোনো জ্যোতিষী, তাকে জাস্ট এটুকু জিজ্ঞাসা করুন 17, 18, 19 ফেব্রুয়ারির এই 3টে দিন ভাইটাল কিনা, বাকি উত্তর আপনি পেয়ে যাবেন। আমরা এদিকে একটু এগিয়ে যাই। আচ্ছা ভাই, এদিকের প্রসঙ্গে এখানে যাই। আর একটু বলার দরকার আছে। এটা তো 3 দিনের কথা বলে দিলাম আমরা, আলাদা কথা। কিন্তু এই জায়গায় এই যে দারিদ্র যুগ, রবি শুক্রের দারিদ্র যুগ, এটা তো অলরেডি 13 তারিখ থেকে চলবে পুরো মাস। ঠিক। তাইলে পঞ্চমের অধিপতি অর্থাৎ তোমার প্রতিষ্ঠার জায়গায় একটা দারিদ্রতা আসবে। হুম 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 হতে হতে হলো না, প্রমোশনের জায়গায় তোমার নাকের ডগা দিয়ে অন্যেরা বেরিয়ে চলে গেল, তোমার চেয়ে লোয়ার গ্রেডের মানুষটি কিন্তু প্রমোশন পেয়ে গেল, তোমার নামটা থাকা সত্ত্বেও তুমি পেলে না। তার মানে তো এটা একটা দারিদ্র ব্যাপার। একদম তাই। এই ঘটনাগুলো ঘটবে। কারণ আমি এই জায়গাটা নিয়ে এতটা আলোচনা করতে চাইছি কেন, এই জায়গায় 4টে গ্রহ এসে বসে গেল। 4টে গ্রহ যে সারা মাস থাকছে, আমি পঞ্চম গ্রহ বাদ দিলাম, চন্দ্রকে বাদ দিলাম, ওই 3 দিনের কথাটা পরে হবে, ওটা আমরা আলাদা এপিসোডে বলেছি। 4টে গ্রহের মধ্যে দেখো আপাতত 2, 2, 4, 1, 5, 5-6খানা ঘরকে এখানে রিপ্রেজেন্ট করছে অধিপতিরা এসে। তাইলে 12টা ঘরের খেলার মধ্যে যদি অর্ধেকটাই একটা ঘরে আটকে যায়, আলোচ্য বিষয় অবশ্যই। হ্যাঁ, সে তো অবশ্যই, সেটা নিয়ে আমরা আলাদা এপিসোড করেছি, ওনারা দেখবেন। আমি এই জায়গাটায় একটা জিনিস তোমার কাছে একটু জিজ্ঞেস করি। যাদের বিবাহিত জীবনে হ্যাঁ, দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছিল, তাদের সেই দূরত্বটা কতখানি কাছাকাছি তারা আসতে পারবেন বিবাহিত জীবনের ক্ষেত্রে? হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্ব, সেটা কতখানি মিটবে না মিটবে না? না না, অনেকটা আনুগত্য তৈরি হবে, একে অপরের প্রতি আনুগত্য তৈরি হবে, একটা অনুধাবন আসবে যে মনে হয় এটাকে মিটিয়ে ফেলাই উচিত। আর যারা জড়িয়ে আছেন, কেস কাছারি মালি মোকদ্দমাতে জড়িয়ে আছেন, তাদের ক্ষেত্রটাও বেশটা নিষ্পত্তির দিকে বেশ খানিকটা দেখতে পাচ্ছি। সেটা মিউচুয়ালি, হ্যাঁ, মিউচুয়ালি নিজেরা যে না দরকার নেই, একটা আইনত জায়গা হ্যাঁ, থেকে বোধের ব্যাপারটা চলে আসবে, বোধের ব্যাপারটা চলে আসে। অনুভব করছেন, ওনারা অনুভব করছেন যেভাবে হয় না, জীবন এটা নয়। অ্যাকচুয়ালি দেখো, কিছু কিছু মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা হবে যে তিনি যখন তার বিবাহিত জীবনটাকে বাদ দিয়ে, সেক্ষেত্রেও দুঃখ পেয়েছিলেন তাই বাদ দিচ্ছিলেন, সেই জায়গাটাকে বাদ দিয়ে যখন তিনি নতুন যার সাথে তিনি প্রেম করেছিলেন লাস্ট মোটামুটি 6-7টা মাস ধরে, তার সাথে সংসার করবা, তার সাথে জীবনযাপন করবেন ভেবেছিলেন, সেই জায়গা থেকে যখন ফিরে উনি আবার কামব্যাক করছেন ওনার সেই স্বামী বা স্ত্রীর প্রতি, সেক্ষেত্রে একটা আইনত জটিলতা বা তার দ্বারা আপনি ব্ল্যাকমেলিং হওয়া, এই জায়গাগুলো এবং তন্ত্রের দ্বারা মানে উৎপাতে পড়া আর কি, তন্ত্র নয়, সৎকর্মের দ্বারা এই জায়গাগুলো কিন্তু কোথাও থেকে আপনি পেতে পারেন বলে সম্ভাবনা কিন্তু আছে। একদম, তাই না? একদম, একদম। আমার নেক্সট প্রশ্ন তোমার কাছে, হ্যাঁ বলো। উপার্জন ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করতে পারাটা, সেই যে বুদ্ধি বা সেই যে বোধ, এই মুহূর্তে ভাগ্য কতখানি ওনাকে সেই বোধ দেবে উপার্জনটাকে সঠিক দিকে ইনভেস্ট করা? এবার ইনভেস্টের নানান রকম দিক আছে, সেটা তুমি যা দেখছো সেই জায়গা থেকে বলতে পারো। প্রথমে বলি, আমি উপার্জন নিয়েই বলি। ব্যবসায়ীদের সময়টা খুব একটা খারাপ নয়। ব্যবসায়ীরা ব্যবসামুখী হবে। আর যারা কর্ম করছেন, কর্মাধিপতিও লগ্নে বসে গেছেন বৃহস্পতি। কিন্তু কর্ম যারা করছেন তাদের পরিশ্রমটা দেখবেন অনেক বেশি করতে হচ্ছে। আচ্ছা, তুমি কর্মের প্রসঙ্গ যখন গেলে, একটা জিনিস, সেটা তোমার সরকারি কর্মটাকেও এর মধ্যে নতুন সরকারি চাকরি বাকরি পাওয়ার জায়গাটা আছে কিনা, ওটা যোগ করে নিও পুরোটাকে। আচ্ছা, সরকারি আমি খুব একটা বেশি দেখছি না। আচ্ছা, তবে মোটামুটি সরকারি বেসরকারি মিলিয়ে, হ্যাঁ, আমি কর্মপ্রাপ্তি যোগ খুব একটা খারাপ নয়, খুব একটা খারাপ নয়। দশমপতি যেহেতু লগ্নে আসছে, হ্যাঁ, আচ্ছা, এবারে ষষ্ঠপতিও উচ্চস্থ হয়ে যাচ্ছে অষ্টমে, আমি যার জন্য দুটোকে মিলিয়ে বললাম। ঠিক ঠিক। আচ্ছা, যে মানে সরকারি বেসরকারি দুটো ক্ষেত্রেই একটা চেষ্টা করুন কর্মপ্রাপ্তি যোগ। নতুন কোনো ব্যবসা খুলতে চাইছেন সেই মনোভাব কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়ে আছে, এটা একদম ঠিক কথা। কিন্তু যেহেতু ভাগ্যস্থলে এতগুলো গ্রহ বসে একটা বিভিন্ন রকম খেলা খেলছে, যাই করতে যান না কেন একটু 7বার ভেবে সিদ্ধান্তটা নেবেন।
7 বার ভেবে। অনেকে কি জানেন, এই কাজের চাপে না কর্মটা পরিবর্তন করে ফেলবো না, কি উচিত হবে কিনা এরকম মনোভাব আসছে, পারছি না আর সামলাতে, এত চাপ নিতে, এই মনোভাবও ওনাদের আসছে। হ্যাঁ, সেটা যেমন আসছে, আবার এটাও ঠিক কথা, কর্মক্ষেত্রে বেশ কিছু শত্রু এমনভাবে ওনার পেছনে ঘিরে ধরেছে, ওনার উপার্জন বন্ধ করে দিচ্ছে, সেই জায়গা থেকেও মাথার ভেতর এটা আসছে যে বোধহয় পরিবর্তনটাই ভালো হবে। না, তুমি ঠিকই বলেছো, ঘটনাটা অন্যভাবে ঘটানো হচ্ছে। আচ্ছা, কিভাবে? মানে সরাসরি তোমাকে না বলছি না, তোমাকে এত প্রেসার দিচ্ছি কাজের, তুমি বলছো ছেড়ে দে বা কেঁদে বাঁচি। আচ্ছা। তুমি মেলাবে এই মুহূর্তে যে মিথুন রাশির জাতকদের না একটা প্রবল কর্মের চাপ, মানে যে কাজ করতো তার চেয়ে যেন অনেক অনেক বেশি কাজের চাপ দেওয়া হচ্ছে তাকে। আচ্ছা, মানে শরীর খারাপ হয়ে যাবে, মানসিকভাবে অ্যাংজাইটি ঢুকে পড়ছে। হ্যাঁ, উনারা চেষ্টা করে যাচ্ছেন। হুম শনি বসে আছে, কথাটা বুঝবে, দশমে শনি বসে আছে। হুম 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 আচ্ছা, দশমপতি লগ্নে হুম কাজের সাথে তো যুক্ত, শনি বসে আছে, মানে এত খাটাচ্ছে এত খাটাচ্ছে, হুম 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 তাও সে বসকে সন্তুষ্ট করতে পারছে না। এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, নিজের থেকে তখন ভাবছেন যাই হোক এই কাজ ছেড়ে অন্য কাজে যাওয়া ভালো, এরকম একটা মনোভাব। বা ওই আজ কাজের মধ্যেই থাকছে, কিন্তু অন্য বিভাগটা চয়েস করে নিতে চাইছে আর কি। মানে কি একটা, কি বলবো বলো তো এটাকে, যে আর বিরক্তি। পারছি না আর ঠিক তাই। পারছি না। হুম হ্যাঁ, আমার একটা ডিউটি ধরো 10টা 4টা, 4টা থেকে 5টা হবে, হুম 5:30টা হবে, যদি 10টা থেকে 8টা অবধি খাটানো হয়, একটা লোক একদিন করলো, দুদিন করলো, 4 দিন করলো, সব দিন করতে পারবে? স্বাভাবিক তাই। আচ্ছা, তুমি একটু এই মিথুন রাশি বা লগ্নের মহিলারা যারা হ্যাঁ, ধরো সংসারের জন্য তারা একটা সময় স্যাক্রিফাইস করেছেন তাদের চাকরি বাকরি বা কর্মজগৎ, হ্যাঁ, কেমন হুম, নতুন করে তাদের জন্য কর্মজগতে ফিরে যাওয়া, হ্যাঁ, এই জায়গাটা কতখানি সুযোগ দেখতে পাচ্ছ? বা আচ্ছা, তিনি আচ্ছা। বিজনেস শুরু করতে চাইছেন, বাড়িতে বসে কিছু তিনি বিজনেস শুরু করবেন, পরিষেবা দেওয়া শুরু করবেন, রোজগার শুরু করবেন, এই রকম সম্ভাবনা কি দেখছো? উনাদের একটা ভালো সময় চলছে এই ক্ষেত্রগুলো যেগুলো বললেন, হ্যাঁ, মহিলাদের। হুম কিন্তু আমি বলবো হুম ফেব্রুয়ারির 13 তারিখ থেকে, হুম মানে পুরো মাসটার মধ্যে গুরুত্ব দিয়ে 13 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, 28, ওটা ফেব্রুয়ারি না 29 ফেব্রুয়ারি যাই হোক হয়েছে, ওই মাসটাকে বাদ দিয়ে তারপর এগান। যারা নতুন শুরু করবেন আর হ্যাঁ, কি, যারা তাদের নতুন জন্য শুরু নতুন করবেন। শুরু করবেন যারা, তারা একটু ওইভাবেই এগান, ভালো হবে তাতে। বেশ। লাস্ট প্রশ্ন আজকের এপিসোডের, বিদেশ যাত্রা হ্যাঁ, কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে, আচ্ছা, দুটো যদিও আলাদা, কর্মসূত্র এবং পড়াশোনার সূত্রকে ইচ্ছা করে জুড়ছিও তাই, কেন অনেকে বিদেশে পড়াশোনা করতে গিয়ে সেখানে তাদেরকে কিন্তু কোনো না কোনো কর্মের সাথে একটু যোগ হতেই হয়, অর্থনৈতিকভাবে রোজগার করার জন্য, পড়াশোনাটাকে ক্যারি অন করার জন্য আর কি। তো সেই আর কি, ধরো বিদেশ যাত্রার যে স্কোপ, সেই জায়গাটা তুমি এই ফেব্রুয়ারি মাসে 2026 সালে কতটা? ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে শুরু হবে, শেষের দিক থেকে শুরু শেষের হচ্ছে। দিক থেকে শুরু হবে। শুক্র যেহেতু ওখানে চলে যাবে ধীরে ধীরে পরপর, মানে তার তুঙ্গস্থলে, ও তো দ্বাদশপতি, শুক্র তো দ্বাদশপতি, দশমে চলে যাবে। যারা বিদেশ যেতে চাইছেন সেক্ষেত্রে সময়টা অনেকটা ফেভারে আসবে। এক, দ্বিতীয়, শনি তো তাকিয়েই আছেন বিদেশের দিকে তৃতীয় দৃষ্টি দিয়ে, তাকিয়ে আছে একদম, ওটা একটা দিক। আর যেহেতু শুক্র ওর দ্বাদশপতি হয়ে দশমে পৌঁছে যাবে এবং তুঙ্গাবস্থা পাবে বা উচ্চস্থান পেয়ে যাবে, বিদেশে যাওয়ার ইচ্ছেও জাগবে, যারা যাবেন তারা সুফল পেতে শুরু করবেন। আজকের এই এপিসোড আমরা গোচর থেকে বললাম, যারা পুরোটা মিল পাচ্ছেন না, এটা খুবই স্বাভাবিক, আপনার সাথে পুরোটা মিলবে না। কেন মিলবে না? কেননা গোচরের এটা ফলাফল। আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, জন্মবার এইগুলো জানলে তাহলে কিন্তু বিচার করার পর আপনার জীবনের সাথে হুবহু মিলিয়ে দেওয়া যায়, মিলিয়ে দেওয়া সম্ভব। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করেন, আর আমরা ওভার টেলিফোন আপনাদের সাথে সেই জায়গাটাই করছি এতদিন ধরে। যদি আপনি মনে করেন আপনার জীবনে ঠিক কী ঘটতে চলেছে আরও অ্যাকুরেসিতে, বা যেগুলো যেগুলো অবস্টেকেল পাচ্ছেন সেই বাধাগুলো দূর হবে কি করে, তাহলে অবশ্যই আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনি যোগাযোগ করবেন, লিখবেন গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই, কেমন? তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আলাদা করে প্লেলিস্ট বানানো আছে, আপনারা শুনুন, ভক্তির পথে থাকুন, ভক্তির দিকেও আপনাদের মন জাগছে, উপলব্ধি হচ্ছে। 2026 সাল বুদ্ধি নয় বোধের কথা বলছে। আগামী এপিসোডে দেখা হচ্ছে। তবে হ্যাঁ,
17, 18, 19 তারিখ ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ কিনা এই এপিসোডটা কিন্তু দেখবেন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হর।